আরো একবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। Question আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. কি বলছেন শুনি। উনি আজীবন চেষ্টা করে যান। আসলে উনি বিপদে পড়লে আমার নাম স্মরণ করেন, সাধারণভাবে বিপদে পড়লে লোকে দেবতার নাম স্মরণ করেন, তো উনি সেই জন্যই বিপদে পড়লে আমার নাম স্মরণ করেন, কোনো আপত্তি নেই। উনি আইসোলেট, ডেসোলেট, আইসোটোপ এই শব্দ ব্যবহার করবেন, উনি জানেন, তার অর্থ উনি কতটুকু জানেন আমি জানি না, কিন্তু উনি ওর চেষ্টা চালিয়ে যান। বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে শোনাবো। কি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রথম তো নিজে প্রায়শ্চিত্ত করেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চুরির মাধ্যমে যে শিক্ষকরা জাতির মেরুদণ্ড তৈরি করেন, নতুন প্রজন্মকে তৈরি করেন, তাদের চাকরি বিক্রি করেছেন তিনি এবং তার দলবল। তার জন্য ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আমি চোরের রানী হয়েছি, আমি ক্ষমা চাইছি। তারপরে তো সুপ্রিম কোর্টে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। উনি কে? উনি তার চোরের রানী, উনি কে চাকরি দেওয়ার? আসলে 23 লক্ষ মানুষের সাথে প্রতারণা করেছেন। যে বেকার যুবক যুবতীরা আশা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, সেই 23 লক্ষ যুবক যুবতীর সঙ্গে তিনি প্রতারণা করেছেন। সংখ্যাটা 26,000 না, সংখ্যাটা 23 লক্ষ। যে 6,500কে বাছাই করে দিয়েছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এই 4,500 জেলা ভিত্তিক তালিকাটা দিন। কোন জেলায় কত চাকরি বিক্রি করেছিলেন আপনার নেতারা, আপনি এবং আপনার শিক্ষা মন্ত্রক, সেই তালিকাটা তো প্রকাশ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।